আগে ফ্রি বডি ডায়াগ্রাম পাঠাবে আমাকে, এবার আমি করি। আমি ধরে নিচ্ছি M2 নিচে যাবে, M1 উপরে যাবে, তারপর ইকুয়েশন বলে দেবে। ইনফ্যাক্ট প্রশ্নটা এরকম হতে পারে যে পারতো যে কোন কন্ডিশনের জন্য M2 নিচে যাবে, M1 উপরে যাবে, আর কোন কন্ডিশনের জন্য M1 নিচে যাবে, M2 উপরে যাবে, সেটাও হতে পারতো অঙ্কটাতে। প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিই M2-র। রেফারেন্স ফ্রেম, পুলিগুলোর নাম দিয়ে দিই A আর B। রেফারেন্স ফ্রেম হচ্ছে A। ঠিক আছে, নো ডাউট। M1 কে কার রেসপেক্টে করব? ইনক্লাইন্ড প্লেন। M1 কে ইনক্লাইন প্লেনের রেসপেক্টে করব। ওকে, তাই করি। একটা জিনিস খেয়াল রাখো, এখানে পুলি বির অ্যাক্সিলারেশন আছে, M1 এরও অ্যাক্সিলারেশন আছে। ঠিক আছে, তার মানে M1 থেকে বি এর যে অ্যাক্সিলারেশনটা, সেটা কিন্তু M1 এর ইনক্লাইন প্লেনের ওপর যে অ্যাক্সিলারেশন তার সমান নয়। ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি T/2। একটু পুলিটা মাঝখানে করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইদিকে টি, টি ড্যাশ, টি ড্যাশ, তার মানে টি ড্যাশ ইজ ইকুয়াল টু T/2। তাই তো? পুলিটার ফ্রি বডি ডায়াগ্রাম ঠিক আছে তো? পুলির ওপরের দিকে অ্যাক্সেলারেশন কিন্তু A1, সেইটা নিয়ে আমার কোনো ডাউট নেই। সিঙ্গেল রো, পুলির অ্যাক্সেলারেশন A1, M2 যেই অ্যাক্সেলারেশনে নামবে পুলিটাও সেই অ্যাক্সেলারেশনের উপরে উঠবে। এটাকে আমরা ইনক্লাইন প্লেনের রেসপেক্টে করছি। M1G নর্মাল T/2। আর কিছু আছে এখানে ফোর্স? আর কিছু ফোর্স নেই। অ্যাক্সেলারেশনটা ধরে নিই A2। এবার এই ইকুয়েশন গুলো একটু লিখে নিই। প্রথমটার জন্য হচ্ছে M2G - T ইজ ইকুয়াল টু M2A1। আর এর জন্য হচ্ছে T/2 মাইনাস, আচ্ছা অ্যাঙ্গেলটা কি হবে, এটা হবে আলফা, -M1G sin আলফা ইজ ইকুয়াল টু M1A2। আমি M2-র সাথে A1 নিয়েছি, M1 এর সাথে A2 নিয়েছি, ঠিক আছে, অসুবিধা নেই। আমার আননোন কি কি? T, A1, A2। ইকুয়েশন আছে আমার দুটো। আর একটা কোথা থেকে আসবে? কনস্ট্যান্ট মোশন থেকে আসবে। এখানে কনস্ট্যান্ট মোশনটা একটু বোঝার আছে। আমি এই ডিস্টেন্সটাকে ধরলাম এক্স। সবাই মন দিয়ে এই কনস্ট্যান্ট মোশনটা দেখো, এটা একটু অন্যভাবে করব। আর এই ডিস্টেন্সটাকে ধরলাম ওয়াই। লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই ইজ কনস্ট্যান্ট, তাই না? এটা হাতে থাক। এই ডিস্টেন্সটাকে ধরলাম জেড, আবার ওয়াই প্লাস জেড সেটাও কনস্ট্যান্ট। ঠিক। আমি তাহলে একটা জিনিস লিখতে পারি, এই দুটোকে মিশিয়ে, এক্স প্লাস ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই প্লাস জেড কনস্ট্যান্ট। আমি ওয়াই এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জেড পুট করে দিতে পারি। আমি লিখতে পারি এক্স মাইনাস জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট। লিখতে পারি জাস্ট ওয়াই ইকুয়ালস টু কি, কনস্ট্যান্ট মাইনাস জেড, পুট করে দিয়েছি। এই দুটো কনস্ট্যান্ট কিন্তু আলাদা। প্রথম কনস্ট্যান্টটা হচ্ছে পুলি কতটা ডিস্টেন্স দূরে আছে, এক্স প্লাস ওয়াই কি, পুলি এ এখান থেকে কতটা ডিস্টেন্স দূরে আছে। আর ওয়াই প্লাস জেড কি, এই কালো রঙের রোপটার লেংথ। দুটো কনস্ট্যান্ট কিন্তু আলাদা, এগুলো আমি বলতে কনস্ট্যান্ট 1, কনস্ট্যান্ট 2, ফাইনালি একটা কনস্ট্যান্ট 3 পেয়েছি। সিম্পল ম্যাথমেটিক্স। এবার যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি বা দুবার ডিফারেন্সিয়েট করি, আমি পাবো এক্স ডবল ডট মাইনাস জেড ডবল ডট ইকুয়ালস টু 0। এক্স ডবল ডট কি? এক্স ডবল ডট হচ্ছে পুলি বিটা কত অ্যাক্সিলারেশনে এর দিকে যাচ্ছে। সেম অ্যাক্সিলারেশনে M2 নিচের দিকে নামছে, তাহলে এক্স ডবল ডট হচ্ছে ইকুয়াল টু A1। এটা খুব সিম্পলি বোঝা উচিত, এটাতে কোনো ডাউট থাকা উচিত নয় যে এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু A1। এক্স ডবল ডট বেসিক্যালি পুলি বির অ্যাক্সিলারেশন, সেটা আমি আগেও এখানেও দেখিয়েছিলাম যে এই যে এটা এঁকেছিলাম এখানে পুলি বি এর যখন ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছিলাম, ওটাই অ্যাক্সিলারেশন পুলি বির। ঠিক আছে, কোনো ডাউট থাকলে হাত তুলবে কিন্তু, ঠিক আছে, এটা ক্রিটিক্যাল জিনিস বোঝাচ্ছি। এবার জেড ডবল ডট কি? জেড ডবল জেড ডবল ডট হচ্ছে অ্যাক্সিলারেশন অফ M1 উইথ রেসপেক্ট টু পুলি বি, তাই না? জেড ডবল ডট কি? অ্যাক্সিলারেশন অফ M1 উইথ রেসপেক্ট টু পুলি বি। তাহলে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন অফ M1 মাইনাস অ্যাক্সিলারেশন অফ বি, রিলেটিভ মোশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন অফ M1 কত? A2। এই যে A2 ধরেছি এখানে, এই A2টাই কি, এটা থেকে অ্যাক্সিলারেশন অফ M1 উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা। আর অ্যাক্সিলারেশন অফ বি, অ্যাক্সিলারেশন অফ বি মানে হচ্ছে বেসিক্যালি পুলি বি,
সেটা হচ্ছে A1। তাহলে A2 মাইনাস A1 হচ্ছে জেড ডবল ডট। সাইনটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এখান থেকে আমি পেলাম এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু জেড ডবল ডট, এর মড নিয়ে কাজ করব আমি। এবার এক্স ডবল ডটের জায়গায় বসিয়ে দাও A1, তার মানে A1 ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1। সেখান থেকে আমি পাচ্ছি টুয়াইস A1 ইজ ইকুয়াল টু A2। এবার অঙ্কটা সলভ করে নি। M2G মাইনাস টি ইজ ইকুয়াল টু M2A1, পুরো লিখে নি একবার। টুয়াইস A1 ইকুয়ালস টু A2 হাতে আছে। তোমরাও সলভ করতে থাকো, কিন্তু আমার সলভের জন্য ওয়েট করো না। T/2 মাইনাস M1G সাইন আলফা ইজ ইকুয়াল টু M1A2। এটাকে আমি লিখতে পারি T/2 মাইনাস M1G সাইন আলফা ইজ ইকুয়াল টু টুয়াইস M1A1। আর এই ইকুয়েশনটা থেকে আমি লিখতে পারি T ইজ ইকুয়াল টু M2G মাইনাস M2A1। এটা এখানে পুট করব, M2G মাইনাস M2A1 বাই 2 মাইনাস M1G সাইন আলফা ইজ ইকুয়াল টু টুয়াইস M1A1। তাহলে M2G মাইনাস M2A1 মাইনাস টুয়াইস M1G সাইন আলফা ইজ ইকুয়াল টু 4M1A1। তাহলে A1 ইজ ইকুয়াল টু G ইন্টু M2 মাইনাস টুয়াইস M1 সাইন আলফা ডিভাইডেড বাই 4M1 প্লাস M2। A1 পেয়ে গেলাম, তো A2 ও পেয়ে গেছি। এখানেই শেষ করে দিচ্ছি, আর এগোচ্ছি না। ঠিক আছে, বলো তো এই পুরো সিস্টেমটা কখন স্ট্যাটিক থাকবে? GM2 ইকুয়ালস টু G2M1 সাইন জিটা নেওয়ার আলফা। দরকার কি, ব্র্যাকেটের মধ্যে যেটা M2 আছে সেটা ইকুয়ালস টু, জিরো হলে হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, M2 M2 ইজ ইকুয়াল ইকুয়ালস টু টু টুয়াইস M1 সাইন 2M1 আলফা। সাইন আলফা। সাইন আলফা। তাহলে M2 যদি 2M1 সাইন আলফার থেকে বড় হয়, হ্যাঁ। তাহলে A1 পজিটিভ, তাই না? হুম। আমরা মানে আমি যে কেসটা করেছি তাতে A1 কে আমি নিচে নিয়েছিলাম, তাহলে পজিটিভ মানে নিচের দিকটা পজিটিভ। তার মানে যদি M2 টুয়াইস M1 সাইন আলফার থেকে বড় হয়, তাহলে অবজেক্টটা নিচে নামবে। আর M2 যদি টুয়াইস M1 সাইন আলফার থেকে ছোট হয়, তাহলে অবজেক্টটা উপরে উঠবে। ক্লিয়ার?